সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব মুরগির রোস্ট। ভিডিওটি দেখতে সাথে থাকুন। আজকে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি রাঁধুনি কোম্পানির রোস্টের মশলা। আপনারা চাইলে যে কোনো কোম্পানির রোস্টের মশলা নিতে পারেন। এখানে মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি 6টা, প্রায় 1 কেজির মতো মাংস হবে এখানে। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণের গুঁড়া মরিচ, আধা চা চামচ জিরা, ধনিয়া গুঁড়ো আধা চা চামচ, হলুদের গুঁড়ি আধা চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণের রাঁধুনি রোস্টের মশলা। আধা চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বেরেস্তা করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব তেল। তেলটি গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলোকে সম্পূর্ণ বাদামি করে আমি এখন ভেজে নেব। আমার পেঁয়াজের বেরেস্তাগুলো হয়ে গেছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। আমি এই বেরেস্তাতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ চিনি। চুলায় একটি প্যান গরম করে নিচ্ছি। এতে দিয়ে দেব তেল, দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এই হলুদ আর লবণ ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার এই তেলে আমি চিকেনগুলো দিয়ে ভেজে নেব। এভাবে উল্টিয়ে আপনারা এটাকে ভেজে নেবেন। অবশ্যই এটাকে ঢেকে ভাজবেন। এটাকে যদি আপনারা ঢেকে না ভাজেন তাহলে তেল আপনাদের গায়ে ছিটে আসতে পারে। তাই ঢেকে এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন। আমি এভাবে সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি কড়াই নিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব বেরেস্তা ভেজে রাখা তেলগুলো। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব 2টি এলাচ, 2টি দারচিনি ও 2টি তেজপাতা। এবার এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণের পানি, আধা চামচের মতো আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরা আর 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের টক দই, 1 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা, 1 চা চামচ লবণ। লবণ আপনাদের স্বাদ অনুযায়ী কম ও বেশি হতে পারে। এবার আমি মশলাটাকে হালকা করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা চিকেনগুলো এর ভিতরে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে আমি ঢেকে দেব। আমার আধা হাতে কষানো হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেব পানি। এবার এটাকে আমি ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা উঠিয়ে দেখব। এখানে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ আর 1/2 চা চামচ চিনি। এটা আপনারা নাও দিতে পারেন, চিনি দিলে এটার টেস্ট আমার কাছে ভালো লাগে।
সেদিন দিয়েছি। এবার এটাকে আবার ঢাকা দিয়ে এটার ঝোলটাকে ঘন করে নেব। রোস্টের ঝোলটি প্রায় ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটিকে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।